দিন শুরু ব্যস্ত সব মানুষ। ও সুজাতা, আমি পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ছন্দা। ছন্দা আমার ওয়াইফ সুজাতা। সুজাতা, আচ্ছা শোনো, তুমি শোনো, এখন ওকে এখানে যাই বলো না কেন সব কিছু অবিশ্বাসযোগ্য হবে। আমি যেটা বলি সেটা শোনো, তুমি বাসায় যেয়ে ঠান্ডা মাথায় ওকে বোঝাও প্লিজ, একদম মাথা গরম করবে না। আমি তো কিছুই বুঝতে পারলাম না, সুজাতা তো সচরাচর বাড়ি থেকে বেরোয় না, আর আজকে একদম আমার অফিসে এসে উপস্থিত হলো। আচ্ছা ছন্দা, ও কি আমাদের রিলেশনশিপটা জেনে গেল? তুমি হাসছো কেন? আর আমি কি হাসির মতো কোনো কথা বলেছি নাকি? আচ্ছা তোমরা মেয়েদেরকে কেন এত বোকা ভাবো বলো তো? মেয়েদের সিক্স সেন্সের বাইরে একটা আলাদা সেন্স কাজ করে, আর সেই সেন্স থেকেই মেয়েরা সব কিছু বুঝতে পারে। মাথা গরম না করে আমার কথা শোনো, বাসায় যাও, তোমারই তো বউ না, ঠান্ডা মাথায় ওকে বোঝাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। কিন্তু ভালো কথা, একদম মাথা গরম করবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। মানুষ নগরে স্বপ্ন সে চেয়ে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়াল এরিয়া, সুজাতা, আমি পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ছন্দা। ছন্দা আমার ওয়াইফ সুজাতা। বসো। বাহ, অনেক বড় ফ্ল্যাট। তা কত দাম পড়লো? প্রায় কোটি টাকা। আমি অবশ্য ওকে বলেছিলাম আমরা মাত্র দুজন মানুষ, এত বড় ফ্ল্যাট দিয়ে কি করব? কি আশ্চর্য, আজকে আমরা দুজন, আরো কি দুজন থাকবো? ঠিকই তো, বাড়িতে নতুন মানুষ আসবে, তখন তার জন্য জায়গা লাগবে না? আচ্ছা বাদ দাও তো তোমরা। কি বলছেন আপনি? বিল এখনো পাননি? আচ্ছা ঠিক আছে জাকির সাহেব, আপনি কাল একবার আমার অফিসে আসেন, আমি নিজে ব্যাপারটা দেখব। জি আমি থাকবো। ওকে। রোমা, আমাদের সিমেন্টের যে বড় সাপ্লায়ার আকিজ আহমেদ, তার বিলটা এখনো দেওয়া হয়নি কেন? স্যার ওটা তো আলী ভাই দেখে, ওই তো আলী ভাই এসে পড়েছে।
আরে এসো এসো। আচ্ছা ওই যে আকিজ আহমেদ জি স্যার। আমাদের যে সিমেন্ট সাপ্লাই দিয়েছিল মনে আছে? জি ওর বিলটা এখনো পায়নি, এটা তো খুব খারাপ কথা। স্যার, আমি তো বিল রেডি করে আপনার সিগনেচার নিয়ে ইমরান স্যারের টেবিলে দিয়েছি, কিন্তু উনি এখনও সিগনেচার করে ফেরত পাঠাননি। উনি সিগনেচার না করলে আমি বিলটা দেই কী করে? আপনি দেখবেন স্যার, ইমরান স্যার ওই ফাইলের ভেতরেও নিশ্চয়ই কোনো না কোনো ঘাপলা বের করে ফেলবে। রাইট স্যার। আমি ঠিক বুঝতে পারছি না অফিসের পরিবেশ পরিস্থিতি দিন দিন কেমন জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন স্যার। এখন আপনার কাছেও তেমন কোনো কাজ বা ফাইলপত্র আসে না। আমার কাজ তো অনেক কমিয়ে দিয়েছে। আর আপনার সামনে তো স্যার ওই দিন সাভারের প্লাস্টিক প্ল্যান্টের দায়িত্বটা দিল কাকে? কনক আর তারিককে। আমারও তেমন কোনো কাজ নেই, এভাবে অফিস করা যায় না স্যার। আমার হচ্ছে এটা প্রি প্ল্যান। ইমরান স্যার যাদেরকে আপনার লোক হিসেবে ট্রিট করছে তাদেরকে কর্নার করে ফেলছে। এভাবে চললে স্যার আমার মনে হয় যে মজিল কমার্স প্রাইভেট লিমিটেডে বেশি দিন আর কাজ করা সম্ভব হবে না। আমি অলরেডি জব করছি স্যার। রুমা, এসব তোমরা কি বলছো? স্যার আমি কাজ জানি, আমার এখানে না পোষালে আমি অন্য জায়গায় ট্রাই তো করবোই। Cool down, cool down, cool down. Let me think. Don't be excited. I'll work out something definitely. It's better. It's too much. হ্যালো। জি, কি করছেন আপনি? তোমার কথাই ভাবছি। কোথায় তুমি? আরে বেটা দেখে আমাকে তুমি করে বলছো, মনে হচ্ছে তো বিয়ে করা বউ। আমি আমি বাসায়। বাসায়? আচ্ছা, তুমি কি জানো যে তোমার বাবা আর আমার বাবার মধ্যে কথাবার্তা যে পুরো ফাইনাল হয়ে গেছে? নেক্সট ডিসেম্বরে আমাদের বিয়ে। চলো, বিয়ের একদম ইমিডিয়েট পরপরই আমরা কোনোখান থেকে ঘুরে আসি। আমি আসলে সেটাও ভাবছিলাম, কিন্তু কোথায় ঘোরা যায়? যে কোনো জায়গায় তুমি যেখানে যেতে চাও। মালয়েশিয়া যাওয়া যায়। মালয়েশিয়াতে খুব চমৎকার একটা জায়গা আছে, তোমার অনেক ভালো লাগবে। বিদেশে? বিদেশে আমার যেতে ইচ্ছে করছে না, আমার বিদেশ সিকনেস আছে। বিদেশ সিকনেস মানে কি? মানে হচ্ছে বাংলাদেশ ছেড়ে বিদেশে কোথাও গেলে আমার আসলে মানে বিভিন্ন রকম রোগ দেখা দেয়। ধরেন যে মাথা ব্যথা, জ্বর হয়, সর্দি হয়, তারপর হচ্ছে ঘুম আসে না, রাত জেগে থাকি, এগুলো। কাম অন, তুমি না ইংল্যান্ডে পড়াশোনা করেছো? হ্যাঁ পড়েছিলাম, আসলে তখন আমি ছোট ছিলাম, এই রোগটাও ছিল না। যত বড় হচ্ছি রোগটাও বাড়ছে। ও, খুব বাজে অবস্থা তোমার, তাই না? আসলে সেই কারণেই তো বিয়ে শাদী করতে ভয় হয়। ধরেন যদি আমার জামাই বিদেশে থাকে তাহলে তো আমি তার সাথে থাকতে পারবো না, আর তার সাথে থাকতে না পারলে, আচ্ছা আপনি বলুন, সেই জামাই কি আমাকে কখনো... এই তুমি কান্নাকাটি করছো কেন? ওকে ওকে, রিল্যাক্স। শোনো, আমার সঙ্গে যদি তোমার বিয়ে হয় তাহলে আমি তোমাকে কখনোই বিদেশে নিয়ে যাব না, সবসময় দেশে রাখবো। দ্যাটস আ কমিটমেন্ট, ওকে? যাক, শুনে আসলে ভরসা পেলাম। আচ্ছা আপনি বিকেলে কি করবেন? কোনো কাজ নেই। তোমার বাসায় আসবো? আসলে আমার না অনেক পিৎজা খেতে ইচ্ছে করছে, আপনি আসলে আপনার সাথে একটু বাইরে বের হলাম। ওকে ফাইন, তাহলে তোমার সঙ্গে বিকেলে বাইরেই দেখা করছি, তারপর আমরা কোথাও গিয়ে পিৎজা খাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, ওকে। তোমাদের এই সাকসেস দেখে আমার খুব ভালো লাগছে। তবে তোমরা প্রমাণ করেছো চৌধুরী বাড়ি থেকে বের হয়েছে নিজেরাও কিছু করার যায়। ভাবি, আমাদের আজকের এই অবস্থান, এই সাফল্য, এর পেছনে সব কৃতিত্ব জব্বারের। আমি কি করলাম? যা করার সব তো তুমিই করেছো। আমি করেছি? আমি কি করেছি? দোকান চালানো, টিউশনি করা,
চাকরি করা, সব একসাথে কে করেছে? তুমি না আমি? মিথুন, কেন তুমি টিউশনি করোনি? হ্যাঁ করেছি, সে তো মাত্র কয়েকটা স্টুডেন্টকে বাসায় পড়িয়েছি মাত্র। পড়িয়েছ তো। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের মালিক একরামুল হক চৌধুরীর মেয়ে জীবিকার দায়ে ভাঙা ঘরে টিউশনি করাচ্ছে। ভাবা যায়? যার মান্থলি ইনকাম 2 লক্ষ টাকা। তো আমাকে জানাওনি কেন? আমার তো টাকা দরকার পড়ে না, আমার টাকাগুলো তোমাদেরকে দিয়ে দিতে পারতাম। ভাবি, আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত নিজেরা প্রতিষ্ঠিত হতে না পারবো ততদিন পর্যন্ত বাবার সম্পত্তি দাবি করব না, পরিচিত কারো কাছ থেকে কোনো সাহায্য নেব না। এখন সময় এসেছে, আমি আমার হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেব। আহ বেতন, এভাবে কথা বলছো কেন? তুমি কাদের উপর প্রতিশোধ নেবে? বাবা, বড় ভাই, তাদের? তারা তো তোমার মঙ্গলই চেয়েছেন। আমার মঙ্গল চেয়েছিল? কিন্তু আমি শুনেছিলাম যে তোমার বড় ভাই তোমাদেরকে 30 লক্ষ টাকা দিয়েছিলেন, তোমরা সেটা নাওনি? হ্যাঁ ভাবি, ঠিক শুনেছ, টাকাটা আমরা নিইনি এবং একদম ঠিক কাজ করেছিলাম। কারণ তখন যদি আমরা টাকাটা নিতাম তাহলে আজকে আমাদের এই প্রতিষ্ঠা, এই সাফল্য ওরা দাবি করত এই সব কিছু ওদের টাকার জন্য, কিন্তু আসলে তো তা না ভাবি। তবে এখন আমি ছাড়ব না। মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমার সব পাওনা আমি সুদে আসলে বুঝে নেব। মিথুন প্লিজ, ভাবি এসছেন বেড়াতে, তাকে এ সমস্ত কথা কেন শোনাচ্ছ? প্লিজ বাদ দাও না। না না না, বাদ দেবে কেন? ঠিকই তো আছে। তোমরা যে অন্যায় সহ্য করেছো, কষ্ট করেছো, আমি হলে, তোমরা আসলে খুব ভালো মানুষ, খুবই ভালো। চৌধুরী পরিবার তোমাদেরকে তার মর্যাদা দিতে পারেনি, কিন্তু আমি দেব। তুমি দেবে? আমি তোমাদের চৌধুরী বাড়িতে নিয়ে যাব, তোমরা ওখানে বেড়াবে, থাকবে, খাবে, ঘুরবে, আর ওরা জ্বলবে। ভাবি, তুমি ঠিক বলেছ, আমি আসব, আমরা আসব। এবার চৌধুরী বাড়িতে খুব চমৎকার একটা নাটকের দৃশ্য হবে। যে অপমান ওরা আমাকে করেছে তার সত্য আমি নেব, তাই না? ও সুজাতা, আমি পরিচয় করে দিচ্ছি, ও হচ্ছে ছন্দা। ছন্দা আমার ওয়াইফ সুজাতা। Sorry. I'm sorry, Shubha. তুমি যা দেখেছো ঠিকই দেখেছো।
সব দেখাই তো সব সময় ঠিক নয়। ঠিক আছে, আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আচ্ছা তুই নাটক বাদ দিবি, আমাকে একটু রেহাই দে। নাটক মানে কি? হ্যাঁ, আজ এখানে আমার জীবন মরণের সমস্যা, সো বি সিরিয়াস। তুই তো তোরটা বোঝার চেষ্টা করছিস, আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা কর। তুই আর আগের মতো নেই, তুই আর আগের আজ নেই। তোরও এখন সবার মতো বেশি বেশি নেওয়ার ভাব। উনি হচ্ছে হাবিব মাসুদ। ভালো স্মার্ট আছে তো বিয়ে করে ফেল। এই 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 রেখাটার এই হ্যালো, আপনি কি হাত দেখতে পারেন নাকি? আমারটা একটু দেখুন না প্লিজ। আপনি কে? আপনি আমার ওয়াইফের সঙ্গে গল্প করছেন আর আমাকে জিজ্ঞেস করছেন আমি কে। কেমন, তুমি ওনাকে বলনি আমি কে? উনি কি বলছেন যাকে আমি বুঝতে পারছি না আসলে। যা সত্যি তাই বলছি। আচ্ছা দেখুন না, আপনি একটু বলতে পারবেন কাইন্ডলি যে আমাদের কয়টা বেবি হবে? আমাদের দুটো বেবি হলে ভালো হয় না? ওকে ওকে ওকে, এইসব পরে হবে, ঠিক আছে? আগে তোমাদের দুজনের পরিচয় করে দিচ্ছি। সেটা হচ্ছে আয়াজ, উনি হচ্ছে হাবিব মাসুদ। ওনার সাথেই আসলে অসম্ভব বিয়েটা ঠিক হয়ে আছে। আর হাবিব, ও হচ্ছে আয়াজ, আমার বেস্ট ফ্রেন্ড। Oh really? হ্যালো, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। চলুন না আমরা কোথাও বসে খাই, আপনার কাছ থেকে ওর সম্পর্কে কিছু কথা শুনি। আসুন। কিন্তু আমরা কি পারবো? পারতেই হবে। শুরুতে হয়তো পারবো না, তবে চেষ্টা করতে দোষ কি? আমি বলতে চাইছিলাম যে আমাদের যে প্রজেক্টগুলো এখন রানিং আছে আমরা সেগুলো দিয়েই কাজ শুরু করি, পরে এক সময় সুযোগ বুঝে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেডকে ধরবো। সেই ধরার কাজটা এখনই করা যায় না? রাজীব, তোমার কোনো ধারণাই নেই মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড সম্পর্কে। তুমি জানো কতগুলো শিল্প কলকারখানা আছে এই কোম্পানির, আর কি পরিমাণ কর্মচারী? আসিফ কি জানতো না এগুলো? জানতো, অবশ্যই জানতো, কিন্তু আসিফের লড়াই আর আমাদের লড়াই একটাই। কায়েদ, আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি। আমি আসিফের স্ত্রী। আসিফ যা করতে চেয়েছিল আমিও তাই করব। যে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড আসিফের মাথায় বাড়ি দিয়েছিল, আমি তাদেরকে মাটিতে নামিয়ে আনতে চাই। That's it.